গুগলে আসার পর জুম লিখে সার্চ দিবেন। তো জুম লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন যে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসছে। শুরুতেই আপনাদের কাছ থেকে আগে লগইন করতে বলবে। তো আপনারা লগইন উইথ পেপ্যাল দিয়ে দিবেন। আপনাদের যেই ব্রাউজারে পেপ্যাল লগইন করা থাকবে সেইটা দিয়েই জুমে লগইন করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে এইরকম অপশন চলে আসছে কন্টিনিউ। তো এইখানে কন্টিনিউ এ চাপ দিবেন আপনারা। তো এইখানে যেই রকমই ইন্টারফেস আপনাদের আসুক সেটা দেখার বিষয় না। আপনারা উপরে দেখতে পাচ্ছেন সেন্ড মানি সেটাতে যাবেন। তো সেইখান থেকে যেই দেশে আপনি টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পরে এরকমের একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করছি এই কারণে দেখতে পাচ্ছেন সেন্ডিং টু বাংলাদেশ, এইখানে বাংলাদেশের এই অপশনটা চলে আসছে। তো আপনাদের সামনেও এইরকম অপশনটা চলে আসবে। তো ওপরে আপনারা কত টাকা পাঠাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। এইখানে $50 মতো ইনপুট দিয়ে নিলাম। তারপরে এইখানে যেটা দেখতে পাচ্ছেন যে আমরা চাইলেই এই কারেন্সিটা ক্যাডেও রাখতে পারি, আবার ইউএসডি তেও রাখতে পারি। এটা ডিপেন্ড করবে আপনার পেপ্যালের ব্যালেন্স কিসে আছে সেইটার উপরে। যেটা ইচ্ছা এখান থেকে সিলেক্ট করবেন, করে নিচে যে অপশনগুলা দেখতে পাচ্ছেন এইখানে আমরা বিকাশেও পাঠাতে পারবো, আবার চাইলে ব্যাংক ডিপোজিটও করতে পারবো। তো আপনাদের যে অপশনটি ভালো লাগে সেইটি আপনি চুজ করতে পারেন। তো যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চাচ্ছি বিকাশ অপশনটাই আমরা চুজ করব। বিকাশ খুবই ফাস্ট, 20 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে। এখানে বিকাশ মোবাইল ওয়ালেটটা চুজ করব, করে এইখান থেকে নেক্সট করব। আর আরেকটা বিষয় বলে রাখি যে জুমে কিন্তু ডলার রেট খুবই কম দেয়। অন্যান্য যে জায়গাগুলো আছে সেইগুলোর থেকে খুবই কম। তাই ইচ্ছা হলে এখান থেকে পাঠাতে পারে। আর অন্য কোনো মাধ্যম থাকলে সেটাই আপনাদের ব্যবহার করা ভালো হবে। তারপর এইখান থেকে শুরুতেই আমাদের বলছে বিকাশ মোবাইল নাম্বারটা দিয়ে দিতে। তো আপনি যেই বিকাশ নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা এইখানে দিয়ে দিবেন। নাম্বারটা দিয়ে দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করলে দেখবেন অ্যাড কন্টাক্টস ইনফরমেশন। তো এইখানে যাকে পাঠাচ্ছেন তার একটা ইনফরমেশন আপনারা দিয়ে দিবেন। এইখানে মোবাইল নাম্বার, ইমেল, বিকাশ অ্যাকাউন্ট যদি অন্য কারো নামে হয়ে থাকে তাও কোনো ব্যাপার না। আপনি জাস্ট এইখানে একজনের কন্টাক্ট ইনফরমেশনটা দিয়ে দিবেন। যেই লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি, মোবাইল নাম্বার, ইমেল চাচ্ছে সবগুলো আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনারা দেখতে পাবেন যে এইখান থেকে আপনার জুমে যে পেমেন্টটা করবেন সেটা কোন অপশন থেকে করবেন সেটা দেখাচ্ছে। যেহেতু এই পেপালে শুধুমাত্র জাস্ট পেপাল ব্যালেন্সই আছে এই কারণে এখন দেখতে পাচ্ছেন যে পেপাল ব্যালেন্স থেকে পে করার জন্য দেখাচ্ছে। আপনাদের যদি আরো কোনো অপশন থাকে সেগুলা এখানে শো করবে। আপনারা যেটা থেকে ইচ্ছা পে করবেন সেইটা চুজ করে নেবেন। এইখানে নিচেই দেখতে পাচ্ছেন যে ফি লেখা আছে 0.99 ক্যাড। তার মানে $1 মতো এইখানে চার্জ কাটে। এইটা ওকে করার পরে আপনারা চলে যাবেন আবার নেক্সট বাটনে ক্লিক করে। নেক্সট বাটনে ক্লিক করার পরে যেই ইনফরমেশনগুলো আপনারা এতক্ষণ ধরে ইনপুট দিয়েছেন সবকিছু ঠিক আছে কিনা সবগুলো আরেকবার চেক করে নিবেন। চেক করে নেওয়ার পরে আপনি জাস্ট সেন্ড বাটনে একটা ক্লিক করবেন। তো সেন্ড বাটনে ক্লিক করলে আপনার সব কাজ শেষ। দেখতেই পাচ্ছেন যে ইওর ট্রানজাকশন ইজ অন দা ওয়ে দেখাচ্ছে। দেখবেন যে 20 মিনিটের মধ্যে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা আপনি দিয়েছেন সেইটিতে নির্দিষ্ট ওই অ্যামাউন্টটি চলে আসবে। তো এভাবেই আপনারা পেপাল থেকে ব্যাংকে বা বিকাশে টাকা পাঠাতে পারবেন।